প্রাকৃতিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও পাহাড়সহ নানা গুরুত্বপূর্ণ তথ্যসেবা প্রদানের জন্য ইনফোসেবা নামের একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, যা পরিচালনা করছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। সোমবার কক্সবাজার শহরের কলাতলিতে একটি তারকামানের হোটেলে এই ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, আইআরসির হেড অব অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন সাবিরা সুলতানা নূপুরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান। এ সময় বক্তারা বলছেন, ইনফোসেবা বাংলাদেশের দক্ষিণাঞ্চল কক্সবাজারের রোহিঙ্গা এবং পার্শ্ববর্তী হোস্ট কমিউনিটিকে গুরুত্বপূর্ণ তথ্য পরিষেবা প্রদান করে। ইনফোসেবা হলো ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির নেতৃত্বে পরিচালিত সাইনপোস্ট প্রোগ্রামের একটি অংশ। এটি রোহিঙ্গা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বাংলাদেশি নাগরিকদের সঠিক সময়ে সঠিকভাবে যাচাই করা তথ্য সরবরাহ করে থাকে। তো আমরা এই ইনফোসেবাটা যখন থেকে আমরা পেয়েছি তখন থেকে আমরা এই পেজে ফলো করি। এখন আমরা এই ইনফোসেবার মাধ্যমে অনেক কিছু আমরা অজানা তথ্য আমরা জানতে পেরেছি। এই ইনফোসেবার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমরা কিভাবে নিজে আমরা এনআইডি কার্ড, পাসপোর্ট আর এই ধরেন এই ঘূর্ণিঝড় আসার আগে যে সতর্কবার্তা, ওগুলো আমরা এই ইনফোসেবার মধ্যে জানতে পেরেছি। তো আরও আমরা তথ্য জানতে পেরেছি আমাদের বাসায় আমাদের এই লাগলে কীভাবে রোধ করব বা কীভাবে এটা থেকে আমরা কীভাবে করব, ওইটা আমরা ইনফোসেবার মাধ্যমে জানতে পেরেছি। তো আরও ধরেন যেটা রেভিডেন্সের মাধ্যমে কিভাবে এক দেশ থেকে বিদেশ থেকে কীভাবে দেশে টাকা পাঠানো যায়, আমরা এটাও এই ইনফোসেবার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সব দিকে বলতে গেলে সবশেষে আমি বলবো এই ইনফোসেবার মাধ্যমে আমরা এই সেবাটা পেয়ে আমরা অনেক উপকৃত। ইনফোসেবা এটা একটা ফেসবুক পেজ, এটার মাধ্যমে আমরা অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পারি। যেমন রেমিডেন্স কি, এটা আগে আমরা জানতাম না। রেমিডেন্স হচ্ছে একজন ব্যক্তি বিদেশ থেকে টাকা পাঠালে হচ্ছে এটা রেমিডেন্স। তারপর আমরা আগে জানতাম না যে কক্সবাজার একটা লিগ্যাল এইড অফিস আছে, এখানে আমরা ফ্রিতে সেবা পাবো। আমাদের সমাজের মানুষ অনেক হাজারো নির্যাতনের শিকার হতো, তা ওরা আইনের আশ্রয় নিতে ভয় পাইতো। এখন আমরা জানি যে ফ্রিতে সেবা পাওয়া যায় কক্সবাজার লিগ্যাল এইড অফিসে। তারপর ঘূর্ণিঝড় হলে আমরা প্রথমে কী করব, পরে কী করব, তারপর অতিরিক্ত গরমে কী করব না করব, ওটাও আমরা ওখান থেকে জানতে পারি ইনফোসেবা থেকে। ইনফোসেবা এটা আমাদেরকে অনেক উপকার করতেছে, আমরা অনেক উপকারিত হচ্ছে, আমাদের আশেপাশের মানুষ অনেক উপকারিত হচ্ছে। সাধারণত বাংলাদেশি নাগরিকদের অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি দ্বারা তথ্য সরবরাহ করে থাকে আইআরসির ইনফোসেবা। তারই সাম্প্রতিক উদ্যোগে এই ওয়েবসাইট। ইনফোসেবার মাধ্যমে এটা দুইভাবেই পাওয়া যাবে। অনলাইন আমাদের যে ফেসবুক পেজ আছে, যে অনলাইন প্ল্যাটফর্ম যেটা আছে, সেভাবে পাওয়া যাবে। আবার আমরা অফলাইনেও দিচ্ছি এটা, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে, কিন্তু ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটিটা হচ্ছে গিয়ে লিমিটেড। সো সেখানে আমাদের টিমরা আছে যারা হচ্ছে যে কমিউনিটিতে যে ইনফরমেশনটা তারা চাচ্ছেন, ওনারা খুঁজতেছেন, এটা চেষ্টা করেন ওনারা হচ্ছে গিয়ে পৌঁছে দেয়। সো এটাকে আমরা বলি টু ওয়ে কমিউনিকেশন, যেহেতু একটা কানেক্টিভিটির প্রবলেম আছে ক্যাম্পের মাঝে, সেখানে অফলাইনটা আমরা সেবা দিয়ে থাকি। সো দুইভাবেই অনলাইনে আছে, অফলাইনেও আমরা সেবাটা দিচ্ছি। উল্লেখ্য 2021 সাল থেকে ইনফোসেবা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত কেন্দ্রগুলোতে হোম ভিজিট এবং ব্যক্তিগত বৈঠকের মাধ্যমে নির্ভরযোগ্য এবং সময়োপযোগী তথ্য প্রদানের জন্য দ্বিমুখী যোগাযোগ পরিষেবার সুবিধা প্রদান করে। আইআরসি বাংলাদেশের জন্য এই ইনফোসেবা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে, যা সাইনপোস্ট টিমের সহযোগিতায় বাংলাদেশ টিম ফেসবুক পেজ এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পরিচালনা করে। তানিম চৌধুরী, কক্সবাজার ভয়েস।